এখন আমাদের যারা উচিত যে আমরা কোথায় যাই, আমরা কোন রাস্তা ধরি, আমরা কোন রাস্তা অবলম্বন করলে আমরা একটা সেফ থাকতে পারি, ওই চিন্তা করা দরকার। আর সবাইকে আমার কথা হইল, আমরা কোন সময় আমরা দলাদলি চাই না, ঝগড়াঝাটি চাই না, আমরা মতবিরোধ চাই না। আমরা মতবিরোধ থাকবে, তারপর আমাদের মধ্যে আমরা শান্তি চাই, একতা চাই, এটাই আমাদের কামনা। মতভেদ থাকবেই। আসুন তারাবির নামাজ রমাদান মাসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কথা খুব মনোযোগ দিয়া আমরা খেয়াল করি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রাতে তারাবিহের নামাজ কিয়ামুল লাইল। কতদিন একজন শুনলাম বলতেছে তারাবি চিন্তা আল্লাহ করবিয়া, তারাবিতে হাদিসে নাই, তো কিয়ামুল লাইল আছে মানে যেখানে গেলে যেটা দরকার পড়ে একটু সামান্য একটা জিনিস ধরিয়া যেখানে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায়, ঝগড়া বা বাগানো যায়, এই চিন্তায় আছে যে একজন কিছু আলেম। তো তারাবির নামাজ কিয়ামুল লাইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসেন মসজিদে নববীতে। যাবে বলে আল্লাহ নবী আমাদেরকে সাথে নিয়ে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করলেন। কতদিন? 3 দিন। আমাদের সাথে নিয়ে বিশ্বনবী 3 দিন তারাবির নামাজ আদায় করলেন আমাদের সাথে নিয়ে। চতুর্থ দিন আমরা মসজিদে নববীতে আসলাম, একত্রিত হইলাম, সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষা করলাম। বিশ্বনবী এদিন আসলেন না, বিশ্বনবী সেদিন আসেন নাই। ওই বিশ্বনবী যেদিন আসেন নাই তারাবির নামাজ পড়ার জন্য আমরা সবাই তারাবির নামাজ পড়লাম, বিশ্বনবী আসেন নাই। কিন্তু উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন না মসজিদে নববীর মধ্যে রাতে আমাদের জামাতে নামাজ পড়ানোর জন্য, তখন আমরা সবাই বিশ্বাস কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করেছি। রেফারেন্স বাই হাদিস শরীফের হাদিস, আমরা বিশ্বাস নামাজ আদায় করেছি। হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, যেটা বিশ্বনবী আসেন নাই, 3 দিন আসার পরে আসেন নাই। পরে বিশ্বনবীকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আসেন নাই? এবার বিশ্বনবী জবাব দেন, আমি আসি নাই এজন্য যে আমি যদি আসি তোমাদের সাথে নিয়ে এভাবে তারাবির নামাজ কিয়ামুল লাইল পড়তে থাকি রমাদানে, আমার ভয় হয় আল্লাহ তোমাদের উপর এই নামাজটা ফরজ করে দিতে পারে। ফরজ হওয়ার পরে আমি আসি নাই। সুবহানাল্লাহ। ফরজ হওয়ার পরে ফরজ হইছে, ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, তাহলে সুন্নাতুল মুআক্কাদা, তাহলে সুন্নাতুল মুআক্কাদা তারাবির নামাজ। নাম্বার 2 সেটা হইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। একজন সাহাবী বর্ণনা করেন বাইহাকী হাদিস, বিশহাত নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম বিশ্বনবী ছাড়া। হাদিসটা হলো হযরত জাবের বলেন, যে হাদিস বর্ণনা করেছেন হাদিসটা হলো তাবরানীর হাদিস, বাইহাকী, ইবনে খুযাইমা এর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আসুন হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাক্ষী রাসূল নিজে ইমাম হয়ে তারাবির নামাজে ইমামতি করে তারাবির নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়া তুলা নাই, তারাবির নামাজ পড়তে হবে। বিশ্বনবী নিজে ইমাম হয়ে বিশ্বনবী তারাবির নামাজ পড়িয়েছেন। আসুন আর একটু সামনে যাই। তারাবির নামাজ পড়লাম, সাহাবায়ে কেরাম পড়লেন, বিশ্বনবী ইমামতি করে বিশ্বনবী তারাবির নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পিছনে তারাবির নামাজ পড়লেন। তারাবির নামাজ বিসমিল্লাহ না আপনার নামাজ, তো ঝগড়া করতেছে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আম্মা জান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কয় রাকাত নামাজ পড়তেন কিয়ামুল লাইল? কথা বুঝেন তো? প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন কাকে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, কয় রাকাত রমজানে বিশ্বনবী পড়তেন নামাজ কিয়ামুল লাইল? আয়েশা বলেন, নবীর সাহাবায়া, আমার রাসূল রমজানে এবং রমাদানের বাইরে আল্লাহর নবী কিয়ামুল লাইল পড়তেন কত রাকাত? 11 রাকাত। কত রাকাত? 11 রাকাত আল্লাহর নবী পড়তেন। তবে হ্যাঁ, তোমরা আমাকে একটা প্রশ্ন করো না যে বিশ্বনবীর নামাজ কত সুন্দর ছিল, কত ধীর স্থির ছিল, কত সুন্দরভাবে তিনি স্পন্দে নামাজ পড়েছেন, এটা তোমরা আমাকে জিজ্ঞেস করো না, কারণ ওইভাবে তোমরা নামাজ পড়া সম্ভব হবে না। হাদিসটা আসছে সহিহ বুখারী প্রথম খণ্ড 1147 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড 738 পৃষ্ঠার হাদিস, সহিহ বুখারী। এই হাদিসের রেফারেন্স দিয়া দলিল দিয়া আমরা আপনার হাতে এই তারাবির রেফারেন্স দিতেছি। এখন আমার প্রশ্ন হইল, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে আয়েশা বলেন আল্লাহ নবী রমাদানে এবং রমাদানের বাইরে 8 রাকাত পড়তেন, রমাদানের বাইরে তারাবি পড়েন কি আপনারা? এখন জবাব দেন না। রমাদানের বাইরে আপনারা তারাবি নামাজ পড়েন না? কিতাব পড়েন, পড়েই না, মোবাইলে আমরা পড়ি না। রমজানে তারাবি পড়ি ঠিকই, কিন্তু রমাদানের বাইরে তারাবি তো পড়ি না, 8 রাকাত তো পড়ি না, কিছুই না। সুজা তো আপনারা রমাদানের বাইরে আমরা 11 রাকাতের মধ্যে 8 রাকাত কেউ বলছে তারাবি আর 3 রাকাত বিতির, বিতির নামাজ 3 রাকাত, কত হলো? 11 রাকাত। তাহলে রমাদানের মনে করলাম এটা তারাবি নামাজ, কিন্তু রমাদানের বাইরে গেলে এটা বিতির নামাজ। একই হাদিস, হাদিস কয়টা? হাদিস একটা, দুইটা বিধান সাব্যস্ত করে কেমনে? এই হাদিস দিয়া আপনার হাত তারাবিও সাব্যস্ত করে, এই হাদিস দিয়া আবার এই তাহাজ্জুদের নামাজ সাব্যস্ত করে কেমনে? কিয়ামুল লাইল তো ভালো কথা, কিন্তু কিয়ামুল লাইল পড়তে এখন তারাবি যে অতিরিক্ত, তাহাজ্জুদ হইল বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ সারা জীবন পড়েছেন। বিশ্বনবীর উপর তাহাজ্জুদের নামাজ তো ফরজই ছিল, ফরজই ছিল বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজ। তো বিশ্বনবীর তো তাহাজ্জুদ পড়তে অনেক হাদিস আছে এই ব্যাপারে, আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। তো তাহাজ্জুদের নামাজ বিশ্বনবী পড়তেন, আর এই হাদিস প্রমাণ করে আয়েশা সিদ্দিকা কিয়ামুল লাইল পড়তে যারা বুঝিয়েছেন 11 রাকাত, এটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নিত্য নতুন সব সময়ের আমলের যে ইবাদতটা সেটা বুঝিয়েছেন, তাহাজ্জুদের নামাজটা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা এই হাদিস দ্বারা তাহাজ্জুদ বুঝিয়েছেন, কিয়ামুল লাইল বুঝিয়েছেন, তাহাজ্জুদ যে বিশ্বনবী সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাতদিন না কিয়ামুল লাইল পড়তেন আর বিতিরের নামাজ পড়তেন। এই 11 রাকাত বিশ্বনবীর সব সময়ের আমল। তার মানে বিশ্বনবী তারাবির নামাজ তো পড়তেনই, তার সাথে আবার তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে এখন তারাবির নামাজ আর 8 রাকাত পড়িয়া দলিল দিয়া আমরা বাড়াবাড়িটা করি। আপনি মনে হাদিসের যেটা বুঝছেন ঠিক আছে, আপনার বুঝ ভালো, 8 রাকাত পড়েন, কিন্তু খবরদার ঝগড়াঝাটি লাগানোর জন্য আসেন না। সমাজের মধ্যে ঝগড়া বাঁধাইয়েন না, বিরোধ সৃষ্টি করিয়েন না। ইজতিহাদ বাতিল, ইজতিহাদ ভুল, ইজতিহাদ যার হাদিস, ইজতিহাদ যারা পড়ে তাদের নামাজে হয় না। এটা পাগলের বললাম না, না আপনি ইজতিহাদ পড়েন, আমরা নিষেধ করি না, অবশ্যই না। আপনি পড়েন, সমস্যা নাই, আপনি ইজতিহাদ করেন, আপনাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা পড়তেছি ইজতিহাদ, এখানে কোনো কারণে আপত্তি। আমল যে আমরা করি এটা বেশি করা কি গুনার কাজ? বেশি করে গুনার কাজ। তখন আমার কাছে আরেকটা প্রশ্ন আসছে যে আমরা কোরআনকে কি চাই না, কোরআন কি চাই?
আমরা কোয়ান্টিটি চাই না, আমরা সংখ্যা চাই না, এত বেশি সংখ্যার দরকার নাই, আমার কোয়ালিটি চাই, কোয়ালিটি মেইনটেইন করতে চাই। কি কোয়ালিটি? আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে চাই, দীর্ঘক্ষণ রুকুতে থাকতে চাই, দীর্ঘক্ষণ সিজদায় থাকতে চাই। শুধু তুমি তারাবির নামাজের ক্ষেত্রে তুমি কোয়ালিটি মেইনটেইন করো, ফরজ নামাজের দিকে নজর দাও, তো দেখি এই বলুন যা কোয়ালিটি দেখাই যায়, কোয়ালিটি ফরজ নামাজে দেখাও লাগবে, শুধু নফলে দেখাবার জন্য এই এত জুস উঠলো কেমনে তোমার এত জুস কোয়ালিটি মেইনটেইন করতে, এই স্কিলতার সাথে নামাজ করতে, তাহলে এই কোয়ালিটি দেখাও ফরজে। যারা ফজরের নামাজে দাঁড়িয়ে সময় ইয়াসিন তেলাওয়াত শেষ করো, দেখি কত বড় পাপের মধ্যে বসে, সেদিকে তো করো না। এইটাই তো কিয়া মূলত একটা বিরূপ সৃষ্টি করা। এখন আমি কোয়ালিটি মেইনটেইন করে নামাজ পড়লেও যথেষ্ট করে, বেশি না পড়ার দরকার নাই। তাহলে জোহরের নামাজ ফরজ করার আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? কত রাকাত? 4 রাকাত না? এটা সুন্নাতুল মুআক্কাদা, ঠিক না? তো এই সুন্নাত আমরা 2 রাকাত পড়ি, লম্বা সূরা পড়ি, লম্বা রুকু সিজদা করি, 2 রাকাত পড়ি, যে সুন্নাত পড়ি, কোয়ালিটি মেইনটেইন করিয়া আমি পড়লাম 4 রাকাতের সব হবে, 4 রাকাতের সমান হয়, 4 রাকাত আদায় করব, 4 রাকাত আদায় হবে না, 2 রাকাত আদায় হবে। বাইরে এই মারামারিতে যাইও না, যুক্তি দেখাইলে যুক্তি কিন্তু অভাব নাই। আসুন আমরা বিশ্বাস করতেছি, এটা কি ভিত্তিহীন না? সামনের দিকে আসুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবীজিকে আমার নিজ চোখে দেখেছি, আমি নবীজিকে আমার নিজ চোখে দেখেছি, তিনি রমাদানে 20 রাকাত নামাজ পড়েছেন। কত রাকাত? 20 রাকাত। কে বলছেন? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। যেই ইবনে আব্বাস সম্পর্কে বিশ্বনবী দোয়া করে গেছেন, আল্লাহ ইবনে আব্বাসকে তুমি জ্ঞানের সাগরের যত ইলম আছে তাকে দান করো, আর তোমার কালামের ব্যাখ্যা যত তুমি জ্ঞান তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, আমি নিজ চোখে দেখেছি আল্লাহ রাসূল 20 রাকাত নামাজ পড়েছেন। এটা কোথা থেকে বললাম? এই হাদিসটা কোথা থেকে আসলো? মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাসাবিহ 3য় খণ্ড 1154 নম্বর পৃষ্ঠা হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা 5ম খণ্ড 225 নম্বর পৃষ্ঠা, 225 নম্বর হাদিস পৃষ্ঠায়, এরপরে 3য় খণ্ড 394 নম্বর পৃষ্ঠা, এরপরে 7774 নম্বর হাদিস। এই মুসান্নাফে ইবনে আবি শাইবা এই হাদিসটা, এতটা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মধ্যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করলেন। ইমাম নিযুক্ত করিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন ইমামতির জায়গা করতে। ওমর তাহলে পিছনে মুসাল্লি, আমিরুল মুমিনিন সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে দলবদ্ধ হইয়া উবাই ইবনে কাবের নেতৃত্বে তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। সুবহানাল্লাহ। কত রাকাত? 20 রাকাত নামাজ পড়েছেন। তো সাহাবায়ে কেরাম সবাই পিছনে, ওমর পিছনে, উবাই ইবনে কাব ইমাম 20 রাকাত নামাজ পড়লেন। এখন বাইহাকি শরীফের 2য় খণ্ডের হাদিস, এটা 496 নম্বর, তাবারানির হাদিস 615, আবু দাউদ 1ম খণ্ডের হাদিস নাম্বার 202, এই রেফারেন্সটা পাবেন। এখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদে নববীতে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। মসজিদে নববীতে গিয়া দেখি আমি যে উবাই ইবনে কাব ইমামতি করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, এই সমস্ত সাহাবায়ে কেরাম উবাই ইবনে কাবের পিছনে মুসাল্লি, আমিও সেখানে গেলাম, নামাজ পড়লাম, আর তারাবির নামাজ আদায় করা হলো 20 রাকাত। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে। হাজির রাসূল আল্লাহর নবীর হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দ,
বিশ্বনবী বলেন আমার সুন্নাত তাবিদ আমল করো, আমার সুন্নাতের অনুসারী হও, আমার সুন্নাত আমি নবীর সুন্নাত মানো, আর আমার পরে নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদের সুন্নাত তোমরা ফলো করো। সুবহানাল্লাহ। এটা কার কথা? বিশ্বনবীর কথা। আমার পরে বিম্বাদি আমার পরে হেদায়েত প্রাপ্ত সুবত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন দের সুন্নাত তোমরা মানো। তাহলে এই হাদিস অনুযায়ী সহিহ মুসলিমের এই হাদিস অনুযায়ী বিশ্বনবী স্বয়ং বলে গেছেন খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশহাদ তারাবির নামাজ চালু করেছিলেন, পড়িয়েছেন। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের সুন্নাত নয়, এটা সাহাবীদের আমলে হয় না। সাহাবীদের আমলের মধ্যে প্রকাশ্য দলিল দ্বারা প্রমাণিত সাহাবীরা আমল আছে, বিশহাদ নামাজ পড়ে এটা সাহাবীদের আমল থেকে সুন্নাত। এটা ফলো করা, এটা বোঝাবে না, এটা ভুল না। এমন যদি তুমি বলো শুধু আমরা হাদিস মানব, আমরা শুধু হাদিস মানি, তাহলে ভাই তোমার প্রতি আমার অনুরোধ, তুমি 3 দিনের বেশি মসজিদে তারাবির নামাজে জামাত পড়েন না। আল্লাহর রাস্তা হাদিস মানবা শুধু 3 দিনের বেশি তারাবির নামাজে মাউতি করিও না। শুধু হাদিস মানলে হবে না। হাদিসের মধ্যে যদি শুনে যাই তাহলে কাম শেষ। হাদিসের মধ্যে আছে আগুনে পাকানো জিনিস খাইলে এটা থাকে না ওযু চলে যায়, তাহলে তুমি ওযু হইয়া চা খাইতেছো, বুঝতে খাইয়া আবার নামাজ পড়তেছো, তোমার হাদিস অনুযায়ী শুধু হাদিস মানবা, সে অনুযায়ী তোমার নামাজ বাতিল, তোমার তো নামাজ হয় না, আর তোমার ওযু নাই। হাদিস মানতে হবে, সুন্নাহ মানতে হবে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বড়াই সমাপ্তি কি বলেছেন সেটাও যেমন মানতে হবে, বিশ্বনবীর কাছে করবে কি করেছেন সেটাও মানতে হবে। উভয়টা মিলিয়ে আমল পরিপূর্ণ হয়। আসুন আমরা বাড়াবাড়ি করি না, বাড়াবাড়ি করিয়া সমাজটা ধ্বংসের দিকে চলে গেছে, অলরেডি ধ্বংসের দিকে। আমরা তো কোনো সময় এগুলা নিয়ে কোনো সময় আসলে জোরে রাখি ভাই, বাড়াবাড়ি কথা কোনো সময় আলোচনা করি না, কিন্তু মাঝে মধ্যে যখন বাড়াবাড়ি মূলক কথা আসে শুনি, তখন এগুলো না বলতে হয় না। ফরজ নিয়ে মারামারি নাই, ওয়াজিব নিয়ে মারামারি নাই, এই যে বড় বড় বিষয়গুলো নিয়ে কোনো মারামারি নাই, গোলাগুলি নাই। কিন্তু গোলাগুলি আর এই এগুলা যা আছে সব হইল নফল, মুস্তাহাব ইত্যাদি বিষয় নিয়ে, এগুলো আমাদের বিষয় না। আসুন আমরা তারাবির নামাজ পড়ব সুন্দরভাবে, তারাবির নামাজ পড়ব সুন্দরভাবে। খবরদার ওই যে ট্রেন যেভাবে চলে, ট্রেন চলে যেভাবে পারিকা ওইরকম তারাবির নামাজ পড়তে উপস্থিত হয়ে না। আল্লাহর রাস্তে তারাবির শব্দের আরম্ভ করা, ইসলাম নেওয়া, 30 দিন পর্যন্ত তারাবির নামাজ পড়বেন। আমি বলি নাই একবারে তারা তেলাওয়াত করবে তার তীরের সাথে দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দিয়া, এটা আমি বলছি না, বরং মাঝামাঝি অবস্থায় পড়ি, একেবারে তাড়াহুড়া করি না, একেবারে স্লোলিও না, এমন ভাবে পড়তো নামাজটা যাতে সুন্দর হয়, নামাজটা কবুল হয়। যখন আপনারা মুস্তাহাব পড়বেন, পড়ে আবার তাড়াহুড়া করবেন, তাহলে তো এদের অভিযোগ সত্যি হয়ে যাব। এরা যে অভিযোগ করতেছে শব্দ হয়ে যাব, আপনি বেশি নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করবেন, তো বিপদ আর একটা পড়াই দিবা, ওটা তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া না করিয়া ধীর স্থির গতিতে নামাজ পড়তে উপস্থিত হন। যে মসজিদ যত বেশি দ্রুত তারাবি হয়, ওই মসজিদ মুসল্লির জায়গা দেওয়া যায় না। আর যে মসজিদে ইমামের তাহিয়াত তাশাহুদ পড়তে একটু লম্বা পড়েন, রুকুতে লম্বা পড়েন, নামাজ শেষে দুই একজনের কমপ্লেন আসে, হুজুর এই তাহিয়াত পড়ার সময় আরেকটু দ্রুত পড়তে হবে, দেরি হয়ে যায় বেশি, রুকুটা কম তাহলে উঠতে দেয়, আরেকটু কমাই দেয়, বেশি হয়ে যায়। এই যে অভিযোগ, এই মুসিবতগুলো লইয়া এবং মুনাফিক বলা তো মুসিবত না। এই কারণে এই সমস্ত না। আসুন হাজিরিন, আমার শেষ কথা, আমার শেষ দিকে আসলাম। আমার
এই যে আসতেছে রমাদানের মুবারক, আপনাদের প্রতি আমার কয়েকটা অনুরোধ আহ্বান। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য সময় বের করে করার চেষ্টা করা এক নাম্বার। এই ইবাদতের মাসে ইবাদত করার সময় বের করুন। আর এখন আমরা রমাদান আসলে পরে ব্যবসা বাণিজ্য এই সেই এগুলাতে আরো